আরো প্রশ্ন আছে। আমরা দেখলাম আজকেও কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের মিছিল বের হয়েছে এবং আপনারা বলছেন যে আওয়ামী লীগের দোষর যারা তাদেরকে উৎখাত করতে হবে বা তাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম গত কয়েকদিন আগে যে ভিপি নূরের উপরে যে হামলা হয়েছে, আপনারাও হয়তো সেই জিনিসটা যাচ্ছেন, আপনাদের উপরে হওয়ার যে আশঙ্কা আছে কিনা এবং আপনার যে আন্দোলন ডেকেছেন সেখানে দেশ অস্থিতিশীল হওয়ার আশঙ্কা আছে কিনা? এখানে মূল ব্যাপারটা হলো, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জয়ী ঘোষণা ছিল তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার। তিন নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে নাই এবং এখানে রাহুল ভোট দিয়ে ক্রিয়াশীল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া, এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছিল, দেশে টাকা যারা বিদেশে পাচার করেছিল, তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে। এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এটা বাস্তবতাও তাই এবং সকলেই এটা চায়। এখানে নূরের উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি, সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। এটা আমরা অতি মর্মহত। এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতে বা এই পরিবেশে নির্বাচন হয় তাহলে আমাদের যানবাহনের নিরাপত্তা সেখানে থাকবে না। এটাই বাস্তবতার জন্য এটা আমার ব্যবহার হচ্ছে। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার তিনটা তাদের মৌলিক কাজ, একটা সংস্কার এবং বিচার, তারপরে নির্বাচন। কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নেই, এখানে দৃশ্যমান বিচার আমরা দেখি নেই, কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগে ঘোষণা দিয়ে বসলো। এটা কেন, কি কারণে, এটা আমাদের কোনো বন্ধ নয়। এটা একজন আমরা দুঃখিত এবং আমরা মর্ম।